গাজা যুদ্ধবিধ্বস্ত শহর বা নগরী বলা হয়। আমরা জানি যে কিছুদিন ধরে একটা ভিডিও মানে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক পরিমাণে ভাইরাল হয়েছে। হ্যাঁ, তো মানুষ হাওয়ায় ভাসতেছে, মানে মিসাইল পড়ার পর মানুষ যে হাওয়ায় ভাসতেছে সেটা মানে মানুষের প্রত্যেকটা মানুষের রক্তে করে মানুষ কখনো এটা দেখে ঠিক থাকতে পারবে না। আপনি যদি মানে মানুষ হন বা মানুষত্ববোধ যদি আপনার মাঝে থাকে, এই ভিডিওগুলো দেখার পর আপনি নিজেকে ঠিক রাখতে পারবেন না। হ্যাঁ, বলতেছি গাজা শহরের কথা। দেন গাজা শহরের যে কাহিনীটা হচ্ছে, তো ইসরায়েল আর ফিলিস্তিনের কিছুদিন যাবত যুদ্ধ চলতেছে বা যুদ্ধ অনেকদিন যাবতই হচ্ছে। এই যুদ্ধের মাধ্যমে এখন গাজা শহরকে তারা ধ্বংস করে দিয়েছে। তো তারা হচ্ছে পরাশক্তিশালী দেশ, তাদের সাথে মোকাবেলা করতে পারতেছে না। আমার বিষয়টা হচ্ছে যে অন্য কোনো রাষ্ট্র কেন এখানে হস্তক্ষেপ করতেছে না, জাতিসংঘ কী করতেছে, তারা কি যুদ্ধটা থামাতে পারতেছে না? তো বিষয়টা হচ্ছে মানুষের ক্ষতি করাটা এটা আসলে কাম্য না। আমরা সবসময় চেষ্টা করি মানুষের যেন মানুষের পাশে দাঁড়াতে পারি, বাট এই জায়গায় কী হচ্ছে, উল্টো হচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে না, উল্টো আর মানুষকে মেরে ফেলা হচ্ছে। পাখির মতো মানুষ মরতেছে বা পাখির মতো মানুষকে মারা হচ্ছে। আর ড্রোন শটের মাধ্যমে ড্রোন দিয়ে দেখতেছে যে তারা কোথায় মানুষ আছে বা কোথায় ভালো বিল্ডিং রয়েছে বা বড় বড় বিল্ডিং রয়েছে। এক কথায় গাজা শহরকে ধ্বংস করে দিয়েছে, মাটির সাথে লুটিয়ে দিয়েছে। বিভিন্ন সাংবাদিক, বিভিন্ন সংস্থা তারা যাচ্ছে ওই জায়গায়, যে ওই জায়গায় মানুষ যারা জীবিত আছে তাদেরকে স্বাস্থ্য সেবা দিতেছে বা তাদেরকে খাবার দিতেছে, এইগুলো করতেছে। দেন আমরা বাংলাদেশিরাও কোনো অংশে পিছিয়ে নয়, আমরা বাংলাদেশিরাও এগিয়ে রয়েছি, বিভিন্ন রকমের মিছিল টিছিল আমরা করতেছি। তো আমরা হচ্ছে গাজাবাসীর পাশে দাঁড়াইতেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করতে চাচ্ছি, ইসরায়েলি পণ্য আমরা বয়কট করতেছি। তো সিলেটের একটা ঘটনা দেখলাম যে ওই জায়গায় লুটপাট করা হচ্ছে। ভাই, আমরা যদি বয়কট করি তো লুটপাট করার কোনো প্রয়োজন নেই। বয়কট করলে আপনি দোকানদার, আমি যদি বয়কট করি তাহলে আপনি দিন শেষে মানে যখন কাস্টমার আসবে না, আপনি একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিনের দিন আপনি যে দোকান গুটিয়ে নেবেন। এটাই তো আমরা বাঙালিরা যদি চেষ্টা করি, বা আমরা বাঙালিরা চাইলে পারি, সব কিছু সম্ভব। আমরা যদি চেষ্টা করি মন থেকে, সব সম্ভব। তো আমরা ইসরায়েলি যত পণ্য আছে আমরা ওইগুলো বয়কট করার চেষ্টা করব। ইসরায়েলি পণ্য আমরা ব্যবহার করব না। যদিও আমাদের বাংলাদেশে বেশিরভাগ পণ্য ইসরায়েলি, তো ওইগুলো আমরা বয়কট করার চেষ্টা করব। আমরা যদি বয়কট করি বা নিজেদের দিক থেকে আমরা যদি ঠিক থাকি, তাহলে ব্যবসায়ীরা এমনি ব্যবসা গুটিয়ে নেবে। আর এভাবে লুটপাট করাটা একান্তই কাম্য না। বা ধরেন আপনি লুটপাট করতেছেন হয়তো কোম্পানি একজনের, বাট যে বিষয়টা হচ্ছে যে কোনো ব্যক্তি ওই কোম্পানিটা পরিচালনা করতেছে, তারও সংসার আছে, তার পরিচালনা আছে, বাট সে কীভাবে আর্থিকভাবে স্বাবলম্বী হতে পারে সেই চেষ্টা সে করে। বাট এখন তাকে লুটপাট করার পর তার সব কিছু নষ্ট হয়ে যায়। তো আমরা ওইগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবো, পাশে দাঁড়াবো, বাট যে যতটুকু পারি, যেভাবে পারি বয়কট করার চেষ্টা করবো, ইসরায়েলি পণ্য বয়কট করার চেষ্টা করবো, যেন আমরা ইসরায়েলি পণ্য ব্যবহার না করি। এই দিক থেকে আমরা নিজেরা স্ট্রং থাকতে পারি। তো দোকানদার দেখা গেলো যে আমরা যদি না কিনি জিনিস, সে দোকানে এমনি মাল রাখবে না। আমরা কিছুদিন যাবত একটা জিনিস দেখেছি, কোকাকোলা হয়তো ব্র্যান্ডি হয়ে গেছে, মানে কোকাকোলা আমাদের বাংলাদেশে পাওয়া যায় না বললেই চলে, অনেক জায়গায় কোকাকোলা বিক্রি হয় না। দেন আমিও আমার দোকানে, মানে আমার যে পাশের বাজার রয়েছে সেই বাজারে খোঁজ করেছি, সেখানে কোনো দোকানে কোকাকোলা পাইনি। তো ইসরায়েলি পণ্য এইভাবে আমরা বয়কট করবো, যেন ইসরায়েলি পণ্য বাংলাদেশে না আসে, বাংলাদেশি কোনো মানুষ যেন ইসরায়েলি পণ্য ব্যবহার না করে। আপনি যে কোনো ধর্মেরই হন না কেন, হিন্দু হন বা মুসলিম হন, খ্রিস্টান হন, বৌদ্ধ হন, ওইটা কোনো বিষয় না। বিষয়টা হচ্ছে এই যে আপনি ইসরায়েলি পণ্য ব্যবহার বয়কট করবেন, আর দিন শেষে মানুষের পাশে দাঁড়াবে, এটা হচ্ছে তার প্রকৃত প্রমাণ। আর আমরা চাই যে সবাই ভালো থাকুক বা ভালো মানুষেরাই ভালো কিছু করার চেষ্টা করে। তো গাজা যে শহরটা ধ্বংস হয়ে গেছে বা মাটির সাথে মিশে গেছে, সেই শহর আমরা প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেই প্রতিবাদ গড়ে তুলেছি বা প্রত্যেকেই এগুলো নিয়ে কথা বলতেছি, বা ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড দিয়ে যাচ্ছি, এবং কি আমি নিজেও ভিডিও করতেছি। তো আশা করি সকলেই প্রত্যেকের জায়গা থেকে পাশে দাঁড়ানোর চেষ্টা করব। দিন শেষে আমরা সবাই মানুষ, আমরা হচ্ছে যে বাঙালি জাতিরা মানে হুজুকে বাঙালি যে কথাটা বলে যে লুটপাট আমরা করব না, লুটপাট থেকে বিরত থাকবো। বয়কট করলে এমনি ব্যবসা গুটিয়ে যাবে, ওই জিনিসটা আমরা জানি বা আপনি নিজেও বুঝেন এই জিনিসটা। তো আমরা চেষ্টা করব যেন কোনো লুটপাট না হয়, সব কিছু আমরা বয়কট করে দেবো, ইসরায়েলি পণ্য বয়কট করবো, গাজাবাসীর পাশে দাঁড়াবো। এটাই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে নতুন একটা ভিডিও।